এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়া মুসাফির খানা, এই দুনিয়ার মূল্য নাই। জান্নাতে হইছে আসলে জাগা, তারে চিনলাম না। আমার মায়েরা, আমার বাজান গো, এ দুনিয়া পরিত্যাগ করতে হবে। কোন দিন যেন আজরাইল আসিয়া যায়, তোমার আমার জানটা কবজ করে নিয়ে যাবে। চারিজন কান্দে করে নিয়ে যাবে কবরে। ওই সময় আসার আগে আগে তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্বামীরে খুশি করো, পিতা মাতাকে সেবা করো, পিতা মাতার কলজায় দুঃখ দিও না। আমার বিষ্ণু বলতাছে, দুনিয়ার মানুষে তোমার পিতা মাতা কত কষ্ট করেছে, পিতা মাতার মতন কষ্ট দুনিয়া কেউ করতে পারে নাই। তোমার মায়ের গর্ভে তুমি ছিলাম, তোমার মায়ে কত কষ্ট করিয়া নড়াচড়া করত। যখন খালাস হয়ে যাও, যখন মায়ের পেটে থেকে গর্ভে দিয়ে খালাস হও, ওই সময়ের ভিতরে আমার মায়ের হুঁশ ছিল না, বেহুশ হয়ে গিয়েছিল। ওই কথা একবার স্মরণ করলা না? ওই মায়ের তুমি কলজায় দুঃখ দিলা। আমার আল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ, তোমরা যদি পিতা মাতার সেবা করতে পারো, তাহলে জান্নাতটা তোমাদের কপালে লেখা আছে। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিল, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশ্বের মানুষ, পিতা মাতার জন্য দোয়া করো। তোমরা কথায় কান্দন কাল্লা, অনেক চোখের পানি তোমরা ছাড়লা, কিন্তু নামাজ পড়িয়া পড়িয়া তোমরা একবারও কান্দা দেখলা না। আমার বন্ধুরে, আমার মায়েরা, যে চক্ষু এক ফোঁটা পানি পড়তাছে আল্লাহর মহব্বতে, আল্লাহর দয়ায়, জাহান্নামীর আযাবের ভয়ে তোমার চক্ষু দিয়া পানি পড়তাছে, ওই চক্ষের পানি জীবনে কোনো দিন জাহান্নামে পুড়বে না। আমার বন্ধুরে, আমার মায়েরা, আমি বিশ্বর আমি হামজা কথা বলতাছি, কোরআনে থেকে হাদিসে থেকে আমি কথা বলতাছি। তোমরা পিতা মাতারে খুশি করো। তোমরা যদি 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়ো, রমজান মাসে রোজা থাকো, কিন্তু যদি পিতা মাতার কলজায় তুমি দুঃখ দিছাও, তোমার নামাজ রোজা তোমার কিছুই কামে আসবে না। কারণ তুমি কি কেমন করে হইলা, এই দুনিয়ার মধ্যে তোমার পিতা মাতা ছোট্ট সময় লালন পালন করেছিল, যদি লালন পালন না করতো তোমার ডাঙ্গর দিগুল বড় হইতে পারতা না। ওই চিন্তা করিয়া পিতা মাতার সেবা করতে হবে। আমার মায়েরা, আমি বিশ্বর আমি হামজা কথা বলতাছি, এই বিশ্বর জমিনে কোনো বালা মুসিবত থাকতে পারে না। বিশ্বর জমিনে তো কান্ট্রি কত দেশ আছে, গন্ডগোল যত কিছু হোক না কেন, অশান্তির সৃষ্টি হয়ে গেছে, মারামারি কাটাকাটি করতেছে। অনেক জায়গায় দেখা যায় আরে মারামারি কাটাকাটি হইতেছে। যদি মুসলমান পিতা মাতাকে সেবা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআনকে বিশ্বাস করে, হাদিসকে বিশ্বাস করে, জীবনে কোনো দিন এই বিশ্বর জমিনে বালা মুসিবত আসতে পারে না। আমার বন্ধুরে, আমার মায়েরা, তাই তোমরা বালা মুসিবত কেমন করে আসবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি বিশ্বর আমি হামজা বলিয়া গেলাম, 5টা উপদেশ তোমরা মানবা বন্ধুরে। 1 নম্বর, মুখ দিয়ে মিথ্যা কথা বলিও না। মুখের দ্বারা যদি মিথ্যা কথা বলো, মুখটা পবিত্র থাকতে পারে না। আর যখন তোমরা সাক্ষী প্রদান করো, কোনো একটা বিষয়ের মধ্যে সাক্ষী করতে চাও, তোমাকে সাক্ষী বানাইছে, তুমি সত্য সাক্ষী দিবে।
মিথ্যা সাক্ষী যদি তুমি দাও তুমি একটা বড় একটা গুনাহ করলে, নাউযুবিল্লাহ। যখন বিছানা হয়ে যাবে ওই সময়ের ভিতরে তুমি সত্য সাক্ষী দিবা, তুমি যাহা দেখছাও যাহা জানো তাই বলবা, মিথ্যা বানায় বুনে পেছে বুঝে সাক্ষী দিবা না। মিশা বুঝা বানায় সাক্ষী দিলে তোমার যে কত গুনাহ হবে ওইটা আমি বলতে পারি না। কোরআন এবং হাদিস অনুযায়ী তোমার বিরাট গুনাহ হয়ে যাবে। তুমি মিথ্যা সাক্ষী প্রদান করিও না। আমার মায়েরা, আমার বাজনগম বিশ্বর আমি হামজা যে বয়ান গুনা করতাছি অস নসিহত করিয়া থাকি, তোমরা না কতই দেখতাছাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতাছাও, কিন্তু একটা কথা মনে রাখিও, মায়ের কলজায় দুঃখ দিও না। একজন ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, সোনার নবী গো, বিশ্বর জমিনে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো কে ব্যক্তি হইতে পারে? বিশ্বর নবী বলল, সাহাবীরে তুমি জানো না, উম্মাকা তোমার মাও, উম্মাকা তোমার মাও, উম্মাকা তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, আপনি তিনবার বললেন, মায়ের কথা তিনবার বললেন। বিশ্বনবী বলতেছে, সাহাবীরে তোমার মায়ে যে কত কষ্ট করেছে অত কষ্ট দুনিয়ার মধ্যে কেউ করতে পারে নাই, এই জন্যই তোমার মায়ের কথা তিনবার বলেছি। বিশ্বনবী বলতেছে, তোমার মায়ে যখন গর্বে করে আর নড়াচড়া করেছে কতই না কষ্ট করছে, আর এ দুধ পান করাইছে। সারা বিশ্বর জমিনে কোনো পণ্ডিত, কোনো স্কলার, কোনো সাহিত্যিক, কোনো মৌলানা হাফেজ সাহেব থাকি না কেন, মায়ের ঋণ কেউ শোধ করতে পারে নাই। মায়ে কত কষ্ট করতেছে বাজান গো, আমি বিশ্বর আমি হামজা এত কথা বলতে যদি একটা ভুল হয়ে তাই ক্ষমা করে দিবা, কিন্তু মায়ের কলজায় তোমরা দুঃখ দিও না। যে মায়ের সেবা করতে পারো, কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান তোমাদের ভিতরে আসিয়া যাবে, তোমাদের তো কষ্ট চিন্তা করতে হবে না। কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান সহজ হয়ে যাবে, আল্লাহর প্রতি মহব্বত বিশ্বাস হয়ে যাবে। তাই পিতা মাতার সেবা কইরু আর 5 ওয়াক্ত বাইন্দা নামাজ পড়িও। আমার বন্ধু, আমার মায়েরা, বিশ্বর জমিনে যত উপাসনা আরাধনায় আছে, নামাজের মতন উপাসনা আরাধনা কিছুই থাকতে পারে না। যখন কপাল দিয়ে সেজদা করো মাটির মধ্যে, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, সুবহানা রব্বিয়াল আলা, এই দোয়াখানা যখন পাঠ করবা আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মায়েরা আর বন্ধুরে, আমার বয়ার আমি লম্বা করব না, পিতা মাতারে খুশি করো, কিন্তু একটা কথাই বলতেছি বাজান গো, পিতা মাতারে খুশি করবা, কিন্তু একটা কথা মনে রাখিও, কোরআন এবং হাদিস মতো পিতা মাতাকে খুশি করতে হবে। তো যে তোমার পিতা মাতা বলতেছে, তোমার মায়ে বলতেছে, বাবারে তুমি চুরি করো, জেনা করো, সুদ খাও, ঘুষ খাও, এই সমস্ত কথা পিতা মাতা যদি বলে, ওই কথা পিতা মাতার শোনা দুরুস্ত হবে না, জায়েজ হবে না। ওই পিতা মাতাকে বুঝাইবে মা যে চুরি করা না জায়েজ, আরে চুরি করা চলবে না, জেনা করা চলবে না, যে মিশা কথা বলা চলবে না। এই সমস্ত মধুর সুরে মিষ্ট কথা বলিয়া পিতা মাতাকে খুশি করবা, পিতা মাতার কলজায় তোমরা দুঃখ দিও না। এই পর্যন্ত আমি বললাম। আমার বন্ধুরা, আমার মায়েরা, তোমরা ভালো করে শুনবা, আমল করবা। যতগুলি ভিডিও আমার আছে, যতগুলি ভিডিও আমি ছাড়ছি, তোমাদের এক মুহূর্তে দেখো আমার ভিডিও তোমরা শেষ করতে পারবা না। হাজার হাজার ভিডিও আমি বানাইছি আমার বন্ধুরে। এই পর্যন্তই বললাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।